রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব 25 ইংলিশ বুস্টারের ডে 6 ষষ্ঠতম দিন। আজকে প্রথম কোশ্চেন দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম ওয়ান্স কাপ অফ টি। এটা একটা ইডিয়ম, এটার অর্থ হচ্ছে পছন্দের জিনিস। ওয়ান্স কাপ অফ টি মানে হচ্ছে পছন্দের জিনিস, ঠিক আছে? যেমন তোমার চা, কাপ অফ টি, কাপ অফ টি যদি বলি মানে এক কাপ চা, চাটা তো সবার কাছে অনেক পছন্দ, তাই না? তো সেভাবে মনে রাখতে পারো যে কাপ অফ টি মানে পছন্দের জিনিস। তাহলে এটা কোনটা হবে? অপশান এতে ওয়ান্স পারসেপশন অ্যাবাউট সামন, অপশান বিতে ওয়ান্স জেনারেল প্রিন্সিপাল, অপশান সিতে ওয়ান্স হার্ড আর্ন মানি, অপশান ডিতে ওয়ান্স চুজেন অর প্রিফার থিং। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটার অ্যানালাইসিস দেখে নাও। ওয়ান্স পারসেপশন অ্যাবাউট সামন, এটা মানে হচ্ছে কারো সম্পর্কে ধারণা। ওয়ান্স পারসেপশন অ্যাবাউট সামান মানে কারো সম্পর্কে ধারণা। ওয়ান্স জেনারেল প্রিন্সিপাল মানে সাধারণ নীতি। ওয়ান্স হার্ড আর্নড মানি মানে হচ্ছে কষ্টের টাকা। ওয়ান্স চুজেন অর প্রিফার থিং মানে পছন্দের জিনিস। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখো, যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ব্র্যাকেটেড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। অ্যান্টোনিম বের করতে হবে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে। ইট ওয়াজ এ ম্যাটার অফ রিলিভেন্স অ্যাট লিস্ট টু মি ওয়েদার দ্য ডিসিশন ওয়াজ ইমপ্রভিডেন্ট অর নো। ইমপ্রভিডেন্ট এই শব্দটার অ্যান্টোনিম তোমাকে বের করতে হবে। ইমপ্রভিডেন্ট মানে কি? ইমপ্রভিডেন্ট মানে হচ্ছে তোমার অপব্যয়, যে ভবিষ্যতের কথা না ভেবে খরচ করে, ঠিক আছে? তাহলে অপব্যয় তার মানে যে হিসাব করে চলে সেটা হবে। তাহলে এখানে জেনারেস, থ্রিফটি, সিরিয়াস, হাংরি কোনটা হবে? থ্রিফটি মানে আমরা জানি যে যে হিসাব করে চলে, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, অ্যানালাইজ করে দেখো যে থ্রিফটি, ইমপ্রভিডেন্ট মানে বললাম যে ভেবেচিন্তে খরচ করে না, মানে অপব্যয়, ভবিষ্যতের কথা না ভেবে খরচ করে। থ্রিফটি মানে হচ্ছে যে হিসাব করে চলে। ওকে, জেনারেস মানে হচ্ছে উদার, তারপরে থ্রিফটি বললাম, আর সিরিয়াস মানে গুরুতর, আর হাংরি মানে ক্ষুধার্ত। ওকে, নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য পার্ট উইথ এরর ইন সেন্টেন্স, মানে সেন্টেন্সের কোথায় এরর আছে বের করতে হবে। হোয়েন ইউ আর আন্ডার সিগনিফিক্যান্ট স্ট্রেস ইট ইজ হার্ডলি টু প্রসেস ডিটেলস অ্যান্ড নানসেস। মনে রাখবে বি ভার্বের পরে সবসময় আমরা জানি অ্যাডজেক্টিভ ইউজ হয়, তাহলে এই ইজটা তো আমরা জানি বি ভার্ব, তাহলে হার্ডলি তো অ্যাডভার্ব, তাই না? তাহলে হার্ডলিটা ইউজ করা যাবে না, হার্ডলির জায়গায় আমাকে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তাহলে হার্ডলির অ্যাডজেক্টিভ হচ্ছে হার্ড, তাহলে এই হার্ডলিটা ইউজ হবে না। ওকে, তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। তাহলে এটা সঠিক অ্যান্সার কি বললাম? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। আচ্ছা, রুলটা দেখো। রুলটা বলছে যে ইট ইজ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে টু, তারপরে V1, ঠিক আছে? বি ভার্বের পরে সবসময় কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। যেমন ইট ইজ হার্ড টু ডু, ইট ইজ ডিফিকাল্ট টু ডু, এরকম হবে, ঠিক আছে? এখানে হার্ডলি ইউজ করা হয়েছে, হার্ডলি প্রায় না, এরকম অ্যাডভার্ব, ঠিক আছে? হার্ড হচ্ছে কঠিন এবং হার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য পার্ট উইথ এরর ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সে কোথায় এরর আছে সেটা তোমাকে বের করতে হবে। দ্য রিডিউসড এয়ার প্রেশার অন এয়ারলাইন ফ্লাইটস ক্যান লেসেন দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন প্যাসেঞ্জার্স ব্লাড ফর 25%। বিমানের ভিতরে বায়ুর চাপ কম থাকার কারণে
যাত্রীদের রক্তে অক্সিজেনের পরিমাণ 25% পর্যন্ত কমে যেতে পারে। এখানে ফর ইউজ করাটা ভুল হয়েছে, ফর, ঠিক আছে, ফরের পরিবর্তে এখানে বাই ইউজ করতে হতো, ঠিক আছে। তাহলে ইন প্যাসেঞ্জার্স ব্লাড ফর 25%, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে দেখো অ্যানালাইসিসে বলা হয়েছে যে দ্য রিডিউসড ইন প্রেসার ওয়ান এয়ারলাইন, আচ্ছা, বাই প্লাস পার্সেন্টেজ মানে কতটা কমলো বা বাড়লো, এই অর্থে লেসেন কতটা কমলো বা বাড়লো এরকম অর্থে যদি মানে বোঝায় তাহলে বাই হবে, ঠিক আছে। আর কততে নেমে গেল এইরকম অর্থ বুঝলে 2 হবে, 2%। আর ফর কখন হবে, যখন টাইম পিরিয়ড বোঝাবে তখন ফর হবে, ঠিক আছে। তাহলে এখানে 25% পর্যন্ত কমে যেতে পারে বললাম, মানে কমার কথা বলা হচ্ছে, তাহলে বাই কথাটা ইউজ করতে হবে, ওকে। তাহলে এখানে বাই 20% হবে, ফর 20% হবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সি আস্কড মি টু কিপ ড্যাশ, মানে এটা শূন্যস্থানে কি বসবে, কোয়াইট, অপশান এতে হচ্ছে কোয়াইট, অপশান বিতে হচ্ছে কোয়াইট, অপশান সিতে কুইট, অপশান ডিতে কোয়ান্ট, কোনটা হবে? কোয়াইট মানে হচ্ছে বেশ, QUIET, এই কোয়াইট মানে চুপচাপ, QIE QUIET, এই কোয়াইট মানে হচ্ছে চুপচাপ বা নীরব। তার মানে সেন্টেন্সটার অর্থ হচ্ছে সি আস্কস মি টু কিপ ড্যাশ, মানে সে আমাকে চুপ থাকতে বললো, মানে সি আস্কস মি, সে আমাকে বললো টু কিপ ড্যাশ মানে চুপ থাকতে বললো। তাহলে এখানে কিপের পরে অ্যাডজেক্টিভ বসাতে হয়, মনে রাখবে, কিপের পরে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, ঠিক আছে। কিপের পরে কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ বলতে গেলে কোনটা আছে, QUIET, অপশান এ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আর কোয়াইট, QUITE, এটা পুরোপুরি, এটা অ্যাডভার্ব, এটা অর্থ হচ্ছে পুরোপুরি। আর কুইট মানে হচ্ছে তোমার ছেড়ে দেওয়া, এটা ভার্ব। আর কোয়ান্ট মানে QUAINT, কোয়ান্ট মানে হচ্ছে অস্থায়ী, ওকে, কোয়ান্ট মানে হচ্ছে অস্থায়ী। তাহলে কিপের পরে কি হবে বললাম, যে অ্যাডজেক্টিভ হবে, কোয়াইট হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, যে ইট ওয়াজ এ ম্যাটার, এটা হচ্ছে অ্যান্টোনিম বের করতে হবে, ইট ওয়াজ এ, আচ্ছা কোশ্চেনটা রিপিট হয়েছে, ইমপ্রভিডেন্ট, এটার অ্যান্সারটা তৃপ্তি হবে। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম একটা আছে, যে আনস্টেবল মানে হচ্ছে অস্থায়ী, আনস্টেবল, তাহলে এর অ্যান্টোনিম কি হবে, স্থায়ী হবে। তাহলে আনস্টেডি, আনস্টেবল, রিস্কি, সেফ, তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আনস্টেবল মানে অস্থির বা অস্থায়ী, ঠিক আছে, বিপজ্জনক, যা সহজে ভেঙে পড়ে এরকম। আনস্টেডি মানে কি, টলমল। আনস্টেবল মানে ওটা তো বললাম যে অস্থায়ী। আর রিস্কি মানে কি, ঝুঁকিপূর্ণ। আর সেফ মানে হচ্ছে নিরাপদ, স্থিতিশীল, এরকম। নেক্সট হচ্ছে ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোশ্চেন এটা। মেনি ফ্যামিলিজ আর সো পোর টু বিয়ার দ্য কস্ট অফ এডুকেটিং অল দিয়ার চিলড্রেন, মনে রাখবে, শো দ্যাট হয়, কিন্তু শো এর পরে তোমার শোয়ের পরে দ্যাট ইউজ করতে হবে, ঠিক আছে। আর TW2 যদি হয়, টু এরকম ইউজ করতে হবে। তাহলে এখানে শোটা ইউজ করা যাবে না, তাহলে টু ইউজ করতে হবে, TW2, অপশান বি অ্যান্সার, ঠিক আছে। এখানে অ্যানালাইসটা দেখো, যে নেতিবাচক অর্থ প্রকাশ করতে TW2 স্ট্রাকচার ব্যবহৃত হয়, টু বিয়ার থাকায় সো পোরের জায়গায় TW2 পোর হবে। আর সেন্টেন্সটার অর্থ কি, অর্থ হচ্ছে অনেক পরিবারই তাদের সব সন্তানের শিক্ষার খরচ বহন করার মতো যথেষ্ট ধনী নয়। রুলের মধ্যে দেখো, এখানে রুল, সো, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট, অ্যাডজেক্টিভ, শো এর সাথে আমরা দ্যাট ইউজ করি। আর TW2 এর সঙ্গে আমরা
টি ও টু, একটা টু ইউজ করে, মানে একটা ও আছে এটা ইউজ করবো, টি ডব্লিউ টু এর সাথে টু ইউজ করবো, ঠিক আছে? এই যে এটা এটা ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে স্পেলিং দ্য কারেকশন। এখানে সিলেক্ট দ্য অপশন দ্যাট কারেক্টস দ্য মিসস্পেলড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। এই সেন্টেন্সে কিছু ভুল ওয়ার্ড আছে, এগুলোকে সঠিক করে লিখতে হবে। সিওরলি হি নাও হ্যাজ আর্ন দ্য রেসপেক্ট মাস্টার, এখানে রেসপেক্টটা ভুল আছে আর মাস্টারটা ভুল আছে, এইটা সঠিক করে লেখা আছে কোনটাই? অপশান এতে সিওরলি হি নাও হ্যাজ আর্ন দ্য রেসপেক্ট মাস্টার, মাস্টার বানানটা ভুল আছে অপশান এতে। বিতে দেখো সিওরলি নাও হি নাও হ্যাজ আর্ন দ্য রেসপেক্ট, রেসপেক্টটা ভুল আছে এখানে, তাহলে এটাও হবে না। অপশান সিতে দেখো সিওরলি হি নাও হ্যাজ আর্ন দ্য রেসপেক্ট মাস্টার, অপশান সিটা সঠিক পারফেক্ট আছে, তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার হবে। না, অপশান সিটাও হচ্ছে না, কারণ এখানে মাস্টারের ডবল ই আছে। অপশান বিও হচ্ছে না, অপশান এও হচ্ছে না। অপশান ডিতে দেখো রেসপেক্ট বানানটা ঠিক আছে, এবার মাস্টার বানানটাও ঠিক আছে, তাহলে অপশান ডিটা হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যানালাইজে দেখো রেসপেক্ট অ্যানালাইজ করে দেওয়া আছে, দেখে নেবে। নেক্সট হচ্ছে অনার সাবস্টিটিউশন। বলছে যে সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ অনার সাবস্টিটিউশন ফর এ বুক দ্যাট কন্টেন্টস ইনফরমেশন অন ভেরিয়াস সাবজেক্ট। এ বুক দ্যাট কন্টেন্টস ইনফরমেশন অন ভেরিয়াস সাবজেক্ট, মানে একটা বই যেটা বিভিন্ন বিষয়ের উপর ইনফরমেশান থাকে, যে একটা বইয়ের মধ্যে বিভিন্ন ইনফরমেশান রয়েছে, সেটাকে আমরা কি বলবো? এনসাইক্লোপিডিয়া বলবো, ঠিক আছে? এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া হচ্ছে এমন বই যেখানে বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্য থাকে, এনসাইক্লোপিডিয়া, ঠিক আছে? বিভিন্ন বিষয়ের তথ্য থাকে। আর ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে পাণ্ডুলিপি, ছাপার আগে কোনো একটা কিছু ছাপার আগে যে হাতের লেখা যে বই, সেটাকে বলছে ম্যানুস্ক্রিপ্ট। আর থেসাসার্স থেসাস থেসাস থেসার্স থেসার্স এটা হচ্ছে তোমার থেসার্স মানে কি? থেসার্স সমার্থক শব্দের বই, এটা হচ্ছে সমার্থক শব্দের বই বলছে। আর ডিকশনারি হচ্ছে ডিকশনারি শব্দের অর্থ কি? অভিধান শব্দের অর্থ থাকে সব বিষয়ের তথ্য না। তাহলে এখানে তাহলে সঠিক অ্যান্সারটা এনসাইক্লোপিডিয়া হচ্ছে, ঠিক আছে? এনসাইক্লোপিডিয়াটা সঠিক অ্যান্সার হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সারটা কি? এনসাইক্লোপিডিয়া, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম of the underlined word. The more enlightened employees offer better terms. আন্ডারলাইন বলতে গেলে এনলাইটেন্ডের তলায় আন্ডারলাইন রয়েছে, তাহলে তোমার এই শব্দের অ্যান্টোনিমটা বের করতে হবে। এনলাইটেন্ড মানে আলোকিত, জ্ঞানী, তাহলে সিভিলাইজ মানে সভ্য, এডুকেটেড শিক্ষিত, কনফাউন্ডেড মানে হচ্ছে অজ্ঞ, আর রিজনেবল মানে যুক্তিগত, তাহলে এটার অ্যান্টোনিম চেয়েছে, তাহলে কনফাউন্ডেড হবে, অপশান সি। কনফাউন্ডেড মানে আমি বললাম অজ্ঞ, এনলাইটেন্ড মানে হচ্ছে জ্ঞান আলোকিত বা জ্ঞানী, স্পষ্ট চিন্তি এরকম। আর কনফাউন্ডেড মানে হচ্ছে বিভ্রান্ত। সিভিলাইজড সভ্য, এডুকেটেড শিক্ষিত, কনফাউন্ডেড মানে বিভ্রান্ত বজ্ঞ, রিজনেবল মানে হচ্ছে যুক্তিসঙ্গত। নেক্সট হচ্ছে সিনোনিম। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। হ্যাস্টি মানে দ্রুত, তাহলে এক্সপেডিয়াস মানে দ্রুত, ঠিক আছে? এক্সপেডিয়াস মানে হচ্ছে দ্রুত। আর রেস্ট্রিক্টেড মানে সীমাবদ্ধ। আর লেড ব্যাক মানে হচ্ছে ধীর বা শান্ত। লকড মানে হচ্ছে তালাবদ্ধ। হ্যাস্টি মানে তাড়াতাড়ি, যেটাও, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, The water at her place was cool and had a metallic taste. অ্যাকচুয়ালি এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোশ্চেন,
কোথায় ভুল আছে না আছে এটা দেখতে হবে, ইমপ্রুভমেন্ট করা যাবে কিনা সেটা দেখতে হবে। দ্য ওয়াটার অ্যাট হার প্লেস ওয়াজ কুল অ্যান্ড হ্যাড এ মেটালিক টেস্ট, মানে হচ্ছে ওর বাড়ির জলটা ঠান্ডা ছিল এবং ধাতুর মতো শব্দ ছিল, ধাতুর মতো টেস্ট ছিল, স্বাদ ছিল। দেখো এই অ্যান্ডের পরে কিন্তু এটা পাস্ট টেন্স, আবার এটাও পাস্ট আছে, তার মানে এই সেন্টেন্সটা কারেক্ট আছে, এখানে ইমপ্রুভমেন্ট করার কোনো প্রয়োজন নেই, তাহলে অপশান বি, নো ইমপ্রুভমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট দ্য ওয়াটার সিঙ্গুলার, তাই ওয়াজ আর হ্যাড ঠিক আছে, ওয়ার আর হ্যাভ হবে না। রুল টুতে প্যারালেলিজম, এটা অ্যাকচুয়ালি প্যারালেলিজমটা খেটেছে, ঠিক আছে, ওয়াজ স্কুল আর হ্যাড দুটোই পাস্ট টেন্স, প্যারালেলিজম ট্যাক্সটা ঠিকই আছে। ওকে, নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটা ভুল ওয়ার্ড, পারটার্ব, পারসিভ, পিজন আর প্যাসিভ। এটা সঠিক অ্যান্সার হচ্ছে পারটার্ব, এটার বানানটা ভুল আছে, PERTURB হতো, ঠিক আছে, PERTERB, পারটার্ব এটা ভুল বানান, এটা সঠিক হবে PERTURB, পারটার্ব মানে বিচলিত করা বা বিরক্ত করা, পারসিভ মানে উপলব্ধি করা, পিজন মানে হচ্ছে পায়রা, প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। নেক্সট হচ্ছে ইডিয়ম, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। চিউ দ্য সিনারি, চিউ দ্য সিনারি মানে কি, অতিরিক্ত নাটকীয়তা করা, অতিরিক্ত নাটকীয়তা করা, চিউ দ্য সিনারি মানে ওভার অ্যাক্টিং, যেটা বলছে ওভার অ্যাক্টিং। তাহলে দেখো টু অ্যাক্ট ওভারলি ইমোশনাল, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে, টু অ্যাক্ট ওভারলি ইমোশনাল মানে হচ্ছে অতিরিক্ত নাটকীয়তা বা অতিরিক্ত আবেগ প্রকাশ করে অভিনয় করা, ঠিক আছে। টু আন্ডারস্ট্যান্ড মানে কম করে বলা, টু আন্ডারস্টেট, টু আন্ডারস্টেট মানে কম করে বলা, টু অ্যাক্ট ওভারলি ইমোশনাল মানে অতিরিক্ত আবেগ দেখিয়ে অভিনয় করা, টু বিউটিফাই মানে সুন্দর করা, টু মিসম্যানেজ মানে হচ্ছে খারাপভাবে পরিচালনা করা। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য অপশান দ্যাট উইল ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স। ইন কেস নো ইমপ্রুভমেন্ট ইজ নিডেড সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট রিগার্ড, যদি ইমপ্রুভমেন্ট দরকার না হয় তাহলে নো ইমপ্রুভমেন্ট লিখবে। ব্যানিং ফুড অ্যান্ড beverages is not desirable nor feasible in a civilized society। আমরা জানি নাইদারের সঙ্গে নর লাগে, কিন্তু এখানে নট কথাটা ইউজ হয়েছে, তাহলে এটা ভুল। তাহলে আমাদের ইমপ্রুভমেন্টের দরকার কি, নটের জায়গায় নাইদার বসাতে হবে, নটের জায়গায় নাইদার বসাতে হবে। আমরা জানি নাইদারের সঙ্গে কে লাগে, নর লাগে, ঠিক আছে। দেখো নেতিবাচক জোর বোঝাতে নাইদার ডট 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 নর এটা ব্যবহৃত হয়, তাই নরের পূর্বে নাইদার বসবে। নাইদার ডট ডট নর আর নটের সাথে অর লাগে, নট ডট 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 অর, নটের সঙ্গে কি লাগে, অর লাগে, ঠিক আছে, নট ডট 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 নর এটা ভুল। এখানে দুটো জিনিস ডিনাই করা হচ্ছে, ডিজায়ারেবল আর ফিজিবল, নাইদার ডট 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 নর স্ট্রাকচার লাগবে, ঠিক আছে। তাহলে নাইদারের সাথে কে লাগবে বললাম, নর লাগবে, নটের সঙ্গে কে কী লাগবে, অর লাগবে, ঠিক আছে, নটের সঙ্গে কি যুক্ত হয়, অর, নট ডট 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 অর, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্পিল্ড ইন্টু 4 সেগমেন্ট, সিলেক্ট দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্টস অ্যান এরর, মানে সেন্টেন্সে এরর আছে, এররটা খুঁজে বের করো। সায়েন্টিস্ট বিলিভ দ্যাট মেনি অ্যানিম্যালস হ্যাভ এ ইউনিক ল্যাঙ্গুয়েজেস অফ দেয়ার ওন। দেখো এখানে এ ইউনিক, এ আছে, আবার এখানে প্লুরাল হয়ে যাচ্ছে, তার মানে এই প্লুরালটা হবে না, ল্যাঙ্গুয়েজেস কথাটা ইউজ করা যাবে না, ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, কারণ এ আছে তো, তাই না, সিঙ্গুলার আছে, তাহলে আমাকে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। তাহলে ভুল কোথায় আছে, অপশান সিতে ভুল আছে, এ ইউনিক ল্যাঙ্গুয়েজেস এইটাই ভুল, কারণ এ যেহেতু সিঙ্গুলার তাহলে তারপরে তো সবসময় সিঙ্গুলার আমাকে নাউন বসাতে হবে, তাই না, ল্যাঙ্গুয়েজেস প্লুরাল করলে তো হবে না। দেখো এ হচ্ছে এক বচন, এর সাথে ল্যাঙ্গুয়েজ বহুবচন ব্যবহার করা হয়েছে, তাই এটা ভুল। এ অথবা অ্যানের পরে সিঙ্গুলার নাউন বসাতে হবে, মেনি যদি থাকে মেনির পরে প্লুরাল নাউন বসাতে হয়, ঠিক আছে। এ ইউনিক ল্যাঙ্গুয়েজ এই কথাটা সঠিক হবে। আবার ইউনিক ল্যাঙ্গুয়েজেস এটাও যদি এ অথবা এ না থাকতো তাহলে ইউনিক ল্যাঙ্গুয়েজেস এটাও যদি থাকতো তাহলে ঠিক হতো। দ্যাট মেনি অ্যানিম্যালস হ্যাভ এটা ভুল, সায়েন্টিস্ট বিলিভ, আচ্ছা এই ইউনিক ল্যাঙ্গুয়েজেস এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান সি, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। ডেমোলিশ, দ্য প্ল্যান ইজ টু ডেমোলিশ দ্য কিচেন এরিয়া অ্যান্ড বিল্ড এ নিউ রুম। ডেমোলিশ কথার
অর্থ, এখানে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বের করতে বলেছে। ডেমোলিশ মানে ধ্বংস করা, তাহলে আমরা জানি রেজ মানে ধ্বংস করা। ওকে, আচ্ছা, কার্টেল মানে কি? কার্টেল মানে কমিয়ে দেওয়া। ফোর্জ মানে কি? তৈরি করা, জাল করা বা তৈরি করা এরকম। রেজ মানে সম্পূর্ণভাবে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া। রিফারবিশ মানে কি? মেরামত করে নতুন করা। তাহলে এটা সঠিক অ্যান্সার রেজ, RAZE, রেজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়ান আর্ট সাবস্টিটিউশন। Select the option that can be used as a honor substitution. Honor substitution এটা a thing or substance that catch fire easily, একটা বস্তু যেটা সহজে আগুন ধরে যায়। ঠিক আছে, তাহলে ইনফ্লেমেবল, অপশন বি ইনফ্লেমেবল হবে এটা। ইনঅডিয়েবল মানে যেটা শোনা যায় না। ইনফ্লেমেবল মানে যেটা সহজে আগুন ধরে যায়। ইন ইনকম্বাস্টেবল মানে হচ্ছে যেটা আগুন ধরে না। এক্সটিংগুইশেবল মানে হচ্ছে তোমার যেটা নেভানো যায়। এক্সটিংগুইশেবল মানে যেটা নেভানো যায়। ঠিক আছে, তাহলে ইনফ্লেমেবল হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে অনার সাবস্টিটিউশন। এই গ্রুপ অফ গানস অর মিসাইল লঞ্চার্স অপারেটেড টুগেদার অ্যাট ওয়ান প্লেস। এটা হচ্ছে এক জায়গায় একসাথে রাখা কামান বা মিসাইল লঞ্চারের দলকে কি বলে? এটা সঠিক অ্যান্সার ব্যাটারি। ব্যাটারি মানে হচ্ছে একসাথে রাখা কামান বা মিসাইলের দল। ঠিক আছে, সামরিক বাহিনীতে একসাথে চালিত একাধিক কামান বা মিসাইল, এই লঞ্চার গ্রুপকে বলা হয় ব্যাটারি। ঠিক আছে, সল্টারি মানে হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। স্কিটারি মানে হলো অস্থির বা চঞ্চল। ব্যাটারি মানে বললাম সেনাবাহিনীতে একসাথে রাখা কামান বা বন্দুক বা মিসাইলের দল, মিসাইল লঞ্চারের দল। আর সিমেট্রি মানে হচ্ছে কবরস্থান। ওকে, ব্যাটারির তিনটে মেন মিনিং, একটা ইলেকট্রিক ব্যাটারি, গ্রুপ অফ গান, আর টু অ্যাটাক বা অ্যাসল্ট, তিনটে মিনিং মনে রাখতে পারো। নেক্সট হচ্ছে হাম্বেল। হাম্বেল মানে বিনয়ী, তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি মডেস্ট। বোল্ড মানে কি? বোল্ড মানে হচ্ছে তোমার, বোল্ড মানে হচ্ছে সাহসী। ঠিক আছে, বোল্ড মানে হচ্ছে সাহসী, দুঃসাহসী এরকম। ঠিক আছে, বোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অপশান বিতে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে হচ্ছে আত্মবিশ্বাসী বা নিজের মত প্রকাশে দৃঢ় এরকম, আত্মবিশ্বাসী। যে ব্যক্তি নিজের মতামত, দাবি বা অধিকার অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এবং স্পষ্টভাবে তুলে ধরে তাকে অ্যাসার্টিভ বলে। ঠিক আছে, আর মডেস্ট হচ্ছে কি? মডেস্ট মানে নম্র, বিনয়ী, তারপরে অহংকারবিহীন, শালীন, এগুলো হচ্ছে মডেস্টের অর্থ। ঠিক আছে, আর ইনঅ্যাক্টিভ মানে কি? নিষ্ক্রিয়। ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। নেক্সট কোশ্চেন, যে এরর কারেকশন, এটা বলছে সাউদার্ন স্টেটস হ্যাজ মেড অ্যান ইমপ্রেসিভ কামব্যাক ইন দ্য ল্যাটেস্ট র্যাঙ্কিং। সাউদার্ন স্টেটস এটা তো প্লুরাল ফর্মে রয়েছে, দেখো তাহলে তো হ্যাজটা তো সিঙ্গুলার হয়ে গেছে, তাহলে আমাকে ভার্বটা প্লুরাল আনতে হবে। স্টেটস এটা প্লুরাল ফর্মে আছে, তাহলে ভার্বটাকেও প্লুরাল আনতে হবে। তাহলে আমার ভুল রয়েছে হ্যাজ মেড এটা, তাহলে এখানে ভুল কোথায় আছে? হ্যাজ মেড, অপশন ডি সাউদার্ন স্টেটস হ্যাজ মেড, এখানে হ্যাভ করতে হবে। দেখো বাক্যটিতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়ক ভুল রয়েছে। সাবজেক্ট সাউদার্ন স্টেটস, স্টেটস একটি প্লুরাল বহুবচন, প্লুরাল নাউন, তাহলে ভার্বটাকে আমাকে কি করতে হবে? প্লুরাল করতে হবে। হ্যাজের পরিবর্তে আমাকে কি করতে হবে? হ্যাভ করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্পেলিং কারেকশন। এটাও আমাকে স্পেলিং মানে বানান ভুল আছে সেটা দেখতে হবে। এভরিওয়ান ওয়াজ টকিং অ্যান্ড লাফিং ডিউরিং দ্য ট্রিপ, এখানে দেখো তোমার লাফিংটা ভুল আছে। এভরিওয়ান আর লাফিং এই দুটো শব্দ সেন্টেন্সে কিন্তু ভুল আছে, সঠিক করে লেখা আছে অপশানে, তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো এভরিওয়ান, EVERY, এভরিওয়ান ওয়াজ টকিং অ্যান্ড লাফিং, LAUGHING, লাফিং। এভরিওয়ান ওয়াজ টকিং, LAUGHING, লাফিং। অপশান সিটা হচ্ছে না, তা এভরিওয়ান, অপশান ডিও হচ্ছে না। অপশান বি এভরিওয়ান ওয়াজ টকিং অ্যান্ড লাফিং, LAUGHI, অপশান বিটা সঠিক অ্যান্সার হচ্ছে, অপশান বিটা। ঠিক আছে, অপশান বিটা সঠিক অ্যান্সার হচ্ছে। তাহলে
নেক্সট কোশ্চেন দেখো, দ্য সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম। ইডিয়মটার মানে বের করতে হবে। দ্য এল্ডেস্ট সিস্টার রিসিভ দ্য লায়ন শেয়ার অফ হার ফাদার্স প্রপার্টি। লায়ন শেয়ার, লায়ন শেয়ার মানে কি? লার্জেস্ট পোর্শন, মনে রাখবে, লার্জেস্ট পোর্শন, ঠিক আছে। লায়ন শেয়ার এই ইডিয়মটার মানে হচ্ছে কোনো জিনিসের সবচেয়ে বড় অংশ। সিংহ যেমন শিকারের সবচেয়ে বড় ভাগটা নেয়, সেরকম লায়ন শেয়ার হচ্ছে সিংহের ভাগ। গল্পে সিংহ শিকারের সবচেয়ে বড় অংশটা নিজে নেয়, তাই এর মানে হলো সবচেয়ে বড় অংশ। দ্য লার্জেস্ট পোর্শন মানে সবচেয়ে বড় অংশ। দ্য এন্টায়ার অ্যামাউন্ট মানে পুরোটা। তারপরে দ্য স্মলেস্ট পার্ট হচ্ছে, এটা অপোজিট হয়ে যাচ্ছে, দ্য নো পোর্শন অ্যাট অল, এটা কিছুই না। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, থ্যাংক ইউ সো ড্যাশ ফর হেল্পিং মি উইথ দিস প্রজেক্ট। আমরা জানি থ্যাংক ইউ সো মাচ, এটা থ্যাংক ইউ সো এর সঙ্গে মাচ কথাটা ইউজ হয়, তাই না? তাহলে থ্যাংক ইউ সো মাচ হবে। মনে রাখবে, থ্যাংক ইউ ভেরি মাচ কথাটাও ইউজ হয়, থ্যাংক ইউ সো মাচ এটাও ইউজ হয়। থ্যাংক ইউ সো মাচ এটা একটা ফিক্সড ফ্রেজ, মনে রাখবে, ঠিক আছে। মাচের পরিবর্তে আমরা এ লট ইউজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট এরকম ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে হার্ডলি হ্যাড আই কল্ড হিম ড্যাশ মাই মাদার স্টার্টেড স্ক্রিমিং। আমি বলেছিলাম হার্ডলি যদি থাকে তাহলে কো রিলেশন কনজাংশন হিসাবে হোয়েন ইউজ করতে হয়, তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। দেখো, হার্ডলি স্কার্সলি এটা যদি থাকে তাহলে কোরিলেশন কনজাংশন হিসাবে কি ইউজ করতে হয়? হোয়েন ইউজ করতে হয়, ঠিক আছে। আর নো শোনার যদি থাকে তবে দেন ইউজ করতে হয়। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তবে সকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সকলে ভালো থেকো, যে ভালোর শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় শুভ সকাল।